আরে আরে ইন্দুর চোখ বেঁধে সামনে এত বড় কেক বসে চলছে নাকি? নাও নাও দাদা ভাই, দিদি ভাই চোখটা তো খোলো, সারপ্রাইজটা তো এবার দাও। আরে আরে করছোটা কি? চোখ কেন বেঁধেছো? আরে বাবা আমি তো দেখতে পাচ্ছি না, কিছু পড়ে যাবো। আরে ইন্দু, সারপ্রাইজ সারপ্রাইজ, চোখ খুললেই দেখতে পাবে এবার। বন্ধুরা আগের দিন তো তোমরা দেখেইছো, ইন্দু তো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, কিন্তু অনেক রকম ভাবে সুবল মানানোর চেষ্টা করে যাচ্ছে। আরে ঈশা, হিনা, ডোনা, তাড়াতাড়ি বলো বলো, কি করব, উপায়টা কি? শোনো জাম্বু, আমার দিদি, আরে আমারই তো দিদি, একটু রোমান্টিক বর পছন্দ করে। আপনি তো একটু রোমান্টিকই নয়, এবারে পুরো সুপারি, রস নেই কষ নেই, এমন মানুষ কার ভাল লাগে বর হিসাবে? আরে ঈশা, কি বলো, রোমান্টিক, সেটা আবার কি করে হতে হয়? আমি তো সেসব পারি না কিছু। শুনুন জামাইবাবু, কোথায় একটা হালকা মিউজিক চলবে, অন্ধকার ঘর, আপনি যাবেন, দিদির পাশে বসবেন, দিদিকে একটা সুন্দর গোলাপ হাতে ধরিয়ে দেবেন, দিয়ে বলবেন, ও প্রিয়তমা, তোমায় আমি বড্ড ভালোবাসি। এরকম হলো রোমান্টিক। আরে আপনি তো কি ছাতার ঘন্টা, নিজের অ্যানিভার্সারি মনে রাখতে পারেন না। আজকে তোমাকে একটা কাজ করতে হবে, একটা হেভি পারফরমেন্স করতে হবে, ওসব গান ফান চলবে না তোমার দ্বারা। তোমাকে আমার দিদিভাইকে পটাতে গেলে একটা হেভি সুন্দর করে ডান্স করতে হবে। হ্যাঁ, ডান্স, সে তো বাবার জন্য করিনি, এমনি হাত তুলে নাচানাচি করেছি, কিন্তু কি ডান্স আমি তো জানি না কিছু। ওরে বাবা ওসব না, আরে ডুয়েট ডুয়েট, দিদিকে একটুখানি জড়িয়ে ধরে দারুণ সুন্দর করে এরাম 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 করে নাচতে হবে, তবে দেখবে দিদির মন একবারে ফুরফুর ফুরফুর করবে। ঈশা, তোমার মাথা নাকি কি গো, কত বুদ্ধি রাখো কোথায়, কি ভালো আইডিয়া দিয়েছো, তোমার দিদি তো আজকে ভীষণ খুশি হয়ে যাবে। ও ঈশা, তোর আবার আরেক বুদ্ধি, সত্যি বাবা তোদের নিয়ে না আমার মাথা খারাপ হয়ে যাবে কোনদিন দেখবি। আরে বাবা দাদা ভাই ওসব পারবে না, আরো কেচিয়ে ফেলবে। পারে না বলে এই জীবনে কিছু হয় না, হেনা পারতে হবে। কি জামাইবাবু হাঁ করে কি ভাবছেন, পারবে তো? হ্যাঁ, আরে ঈশা, পারতে তো হবে, নাহলে তো কোনো উপায় নেই, ইন্দু রাগ করে থাকবে, আর তোমরা যখন আছো শিখিয়ে পড়িয়ে একটু দেবে, এবি পারবো। জামাইবাবু যা যা বললাম মনে আছে তো? এই গোলাপ ফুলটা ধরো, ব্যাস, আর তারপরে বাকিটুকু আমাদের ওপর ছেড়ে দাও। তুমি শুধু একবার ঘরে ঢোকো, তারপরে পরিবেশ তো আমরা তৈরি করে দেবো। কি রে হেনা, ঠিক বলছি তো? হ্যাঁ দাদা ভাই, তুমি এই গোলাপটা নিয়ে গিয়ে প্রথমে বৌদি ভাইকে দেবে, তারপরে আমরা গান চালিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে, আর তখন তুমি দিদি ভাইকে নিয়ে একটু নাচবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ না, আমি সব বুঝে গেছি, শিখে গেছি, কোনো চিন্তা নেই, এবার তো আমি ফাটিয়ে দেবো, ফাটিয়ে একেবারে। ঠিক আছে, আমি গেলুম, হ্যাঁ, তোমরা থেকেও কিন্তু পেছনে। এ বলে সুবল তো গোলাপ ফুল হাতে নিয়ে তাড়াতাড়ি ঘরের দিকে এগিয়ে গেল। আর এদিকে ঘরে যখন ইন্দু বসে আছে, সুবল তো গোলাপ হাতে টুকুস টুকুস করে ঘরের মধ্যে চলে এলো। ওই তো ইন্দু বসে আছি, একটা বড় সুযোগ, ইন্দুকে মানাতেই হবে। যাই যা ইন্দু, ওগো আমার প্রিয়তমা, রাগ করে থেকো না, মুখ ঘুরিয়ে ওদিকে, একটু তাকাও, একটু তাকাও আমার দিকে। বলো বলো, অত ভেড়ং না করে তাড়াতাড়ি বলো তো কি বলছো। ও ইন্দু, ও আমার প্রিয়তমা, ও আমার ডার্লিং গো, আই লাভ ইউ গো, আই লাভ ইউ। এই নাও, এই গোলাপটা তোমার জন্য এনেছি। কি ব্যাপার, তার মানে কি এতক্ষণ ধরে ও আমার সঙ্গে নাটক করছিল? ও কি সবই জানতো? তার মানে ওর মনে আছে, তাহলে হঠাৎ করে গোলাপটা কেন আনতে যাবে? না না একটু শুনি, এত রাগ দেখানো মোটেও আমার ঠিক হচ্ছে না। তুমি আমার জন্য গোলাপ এনেছো গো? হ্যাঁ গো ইন্দু, তোমার জন্য গোলাপ এনেছি, নাও নাও, দেখো গোলাপটা কেমন। কি সুন্দর গন্ধ গোলাপের, আমার খুব প্রিয়। ঠিক এমন সময় ডোনা ইশারা পেছন থেকে একটা গান চালিয়ে দিল। আরে ইন্দু, ওঠো 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 না, একটু একটু এসো এসো, আমার সাথে এসো না। করছো কি? আর যাচ্ছি যাচ্ছি, বলো কি হলো? নাচতে নাচতে সুবল একটু বেশি আগ্রহী হয়ে উঠলো, নাচের স্পিড আরো বেড়ে যেতে লাগলো। এদিকে ইন্দু তো সামলাতে পারছে না, কিন্তু সুবল তো মারাত্মক নাচতে লাগলো। আর হঠাৎ করে এমন নাচ নাচলো, ইন্দুকে তো মাথা ঘুরিয়ে ফেলে দিল। ইয়াহু, আমি জিতে গেছি, নাচতে পেরেছি, ইয়াহু। আরে ইন্দু কই গেল? এখানে তো আমার সঙ্গে ছিল, কোথায় গেল? ওরে বাবা রে, মরে গেলাম। এ রে বাবা, আজকে কার মুখ দেখে উঠেছিলাম? আরে তোমার মনে এই ছিল, আমাকে ধাক্কা মেরে শেষে ফেলে দিলে। ওরে বাবা, এ মা ইন্দু, তুমি এখানে গেলে কি করে? ওঠো 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 ওঠো। লেগেছে বাবা রে, কি করলে তুমি?
এই নাও তোমার গোলাপ, আমার এসব দরকার নেই। চললাম আমি পাশের ঘরে, আমি আর এই ঘরে থাকবোই না। একবার গান শুনিয়ে কানের মাথা ফাটাচ্ছে, একবার নাচ করতে গিয়ে কোমরের হাড় ভেঙে দিচ্ছে। এই কি চাইছো কি, আমায় মারবে? মরো। এই বলে ইন্দু তো গলা টিপতে গেল সুবলের। আরে আরে ইন্দু করছোটা কি? চললাম আমি, আর জ্বালাবে না বলে দিলাম। এই বলে ইন্দু তো চলে গেল ঘর থেকে। দাদা ভাই কি হলো কি হলো? দিদি ভাই ঠিক আছে, মেনে নিয়েছে? ঠিক হয়েছে, রাগ ঠিক হয়েছে? আরে ডোনা, এবারও প্ল্যান পুরো ফ্লপ। আমি নাচতে গিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, বুঝলে? যার জন্য দিদি ভাই পড়ে গেল আমার কোল থেকে আর লেগে গেল, আর ভীষণ রেগে মেগে চলে গেল পাশের ঘরে। হায় ভগবান, হয়ে গেল। আর এদিকে সবাই যখন খুব চিন্তা করছে, এমন সময় আমাদের হিরো মানে ভিকি আর রনি এসে হাজির হয়ে গেল। আরে দাদা ভাই, কি ব্যাপার কি আজকে? আরে ভিকি ভাইয়া, রনি ভাইয়া, এসো এসো এসো, কি খবর বলো? আরে দাদা ভাই, হ্যাপি অ্যানিভার্সারি। বৌদি ভাই কই? আরে তোমাদেরও মনে আছে? আমার বিয়ে আমারই মনে ছিল না। আরে কি বলছো কি দাদা ভাই? বৌদি ভাই জানলে তো ভীষণ রাগ করবে। আরে বলছি কি, সেটাই তো হয়েছে, আমি মনে করতে পারিনি। আর বৌদি ভাই গেছে ভীষণ রেগে, কিন্তু কোনোভাবে রাগ ভাঙাতে পারছি না। আরে দাদা ভাই, আজকের দিনে একটা সেলিব্রেশন না হলে হয়? বৌদি ভাইকে একটা দারুণ গিফট দিতে হবে। এই সমস্ত কিছু করলে দেখবে বৌদি ভাই রাগ একেবারে চলে গেছে। বলছো অনেক রকম চেষ্টা তো করলাম, তাহলে তোমাদেরটাও করে দেখি। আরে দাদা ভাই, এটা কোনো চেষ্টা নয় গো, আজকের দিনে এটা করতে হয়। তুমি কি ভুলে গেলে? গত বছরও তো হয়েছিল। চলো 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 চলো, আমরা জোগাড় জানতে শুরু করে ফেলি। আরে হেনা, ঈশা, চলো 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 এসো। আরে রনি বাবু, আপনার তো জবাব নেই। তাই তো, অ্যানিভার্সারি বলে কথা, আর বাড়িতে একটা পার্টি হবে না তাই হয়? হ্যাঁ, আমরা এক পায়ে খাড়া। বলুন কি করতে হবে? আমরা একদম ঝটপট রেডি করে দিচ্ছি সব। আচ্ছা হেনা, চলো, ওরা সব জিনিসপত্র কিনে নিয়ে আসুক বাইরে থেকে, আমি আর তুমি গিয়ে ঘরটা ডেকোরেশন করে ফেলি। হ্যাঁ চলুন যাই তাহলে। আচ্ছা ভিকি, আচ্ছা হেনা, তাহলে আমি কি করব? আমার কি কাজ এখন? দাদা ভাই, তোমাকে এখন কিচ্ছু করতে হবে না। তুমি এখন নাকে তেল দিয়ে বসে থাকো, আমরা সব রেডি করে ফেলি। তুমি শুধু তোমার বউকে নিয়ে টুকটুক করে যখন ডাকবো ঘরে চলে আসবে, ব্যাস। ও এই ব্যাপার, বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ইন্দুদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে তুললো। আর এদিকে কেক, মালা সব কিছু নিয়ে সবাই তো রেডি, শুধু নায়ক নায়িকার আসতেই দেরি। ভিকি বাবু সব রেডি। ঈশা, তুই এক কাজ কর না, যা সুবলদাকে আগে ডেকে নিয়ে এসে দেখা আমাদের সাজানোটা পছন্দ হলো কিনা। তবে আমার কিন্তু কেকটা দারুণ লেগেছে, নিশ্চয়ই বৌদি ভাই দেখে খুব মজা পাবে, তাই না? হ্যাঁ, তোমরা এখানে সবাই থাকো, আমি এক্ষুনি জামাইবাবুকে গিয়ে ডেকে নিয়ে আসছি। এই বলে ঈশা তো তাড়াতাড়ি করে আনন্দের সাথে বেরিয়ে চলে গেল। চলো জামাইবাবু চলো, দেখো দেখো, এই দেখো তোমার বউকে এই কেকটা দেবে, বুঝলে? আর ওই দেখো কিরম সাজিয়েছি আমরা, বলো বলো। আরে তোমরা করেছোটা কি? এত বড় কেক, ওইদিকে মালা। আরে বাবা, এই ঘরটা কি দারুণ সাজিয়েছো, এ তো এলাই কাণ্ড। আমি তো ভাবতেই পারছি না, ইন্দু দেখলে কি খুশি হয়ে যাবে গো, কি খুশি হয়ে যাবে। আর রাগ করে থাকতে পারবে না ইন্দু। যাই যাই, বুঝলে, ইন্দুকে ডেকে নিয়ে আসি, কি বলো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, যাও জোর করে দিদিভাইকে নিয়ে চলে আসো, বলো একটা দারুণ সারপ্রাইজ আছে তোমার জন্য। হ্যাঁ যাই, আমার যা ধৈর্য ধরছে না, কখন নিয়ে আসবে ইন্দুকে। যাই 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 যাই। সত্যি কি সুন্দর সাজানো হয়েছে বলবো না? হ্যাঁ গো তুলি দিদি, কি ভালো লাগছে বলো, একদম যেন মনে হচ্ছে মা বাবার বিয়ে লেগেছে। আজকে খুব মজা হবে। কত বড় কেকটা, আমার তো দেখেই লোভ লাগছে গো তুলি দিদি। হ্যাঁ রে বনু, দাঁড়া, চিন্টু, মুনিমুড়ি ওদের সবাইকে ডাকতে হবে না? হ্যাঁ সবাই আসবে বলেছে তো, আগে তো মা আসুক, আগে তো মাকে বাবার একটা ভাঙা। ইন্দু চলো চলো চলো, শীঘ্রই চলো। আরে করছো কি? সকাল থেকে তো মাথা খেয়ে রেখেছো, আবার কি চাই? কেন এরকম করছো? সামনে একটু তাকিয়ে দেখো দেখো। আরে হে কি, হে এসব কি? কেক এত সুন্দর সাজানো, এসব কি? তাহলে ও দিদি ভাই, তুমি কি ভেবেছিলে? হ্যাঁ দাদা ভাই, আমরা ভুলে গেছি তোমার অ্যানিভার্সারি। মানে তোদের মনে ছিল সবটা? তো কি মনে থাকবে না? আজকে এত ভালো একটা দিন, দাদা ভাই তো সেটা কতক্ষণ ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, কখনো গান গেয়ে কখনো নাচ করে, কিন্তু কি করবে বলো, দাদা ভাইয়ের দ্বারা কিছু হয় না। এইগুলো তো আগে বলতে হয়। হ্যাঁ আমি, হ্যাঁ বাবা জানি তুমি মন খারাপ করেছো কেন, সে আর বুঝতে আমাদের বাকি নেই। তুমি ভাবছো তোমার এত ভালো দিনটা আমরা কেউ মনে রাখিনি, তাই তো? তাহলে কি সারপ্রাইজটার পেতে, নাকি আমরা দিতে পারতাম? সব যদি আগেই বুঝিয়ে দিতাম। তার মানে তোরা এই সব কিছু প্ল্যান করে করেছিস আমার সঙ্গে, আমাকে সারপ্রাইজ দিবি বলে? হ্যাঁ আমি না, এই যে সবাই, হেনা, ভিকি, ঈশা, রনি, আর সবার আগে আমাদের দাদা ভাই। কি দাদা ভাই, এসো এসো, এদিকে এসো, দূরে দাঁড়িয়ে থাকলে হবে? আগো, তুমি আমাকে সারপ্রাইজ দেবে বলে এই নাটকগুলো করছিলে? আরে ইন্দু, আমি না মিথ্যে কথা বলতে পারি না। সকালবেলা না সত্যি আমি একটু ভুলে গিয়েছিলাম, পরে মনে পড়েছে। তুমি তো জানোই তোমার বর একটু ভুলো,
তাই বলে তুমি আমার উপর এরকম রাগ করবে? দেখো তোমার জন্য কত কিছু করেছি আমি। না গো, আমি খুব খুশি, আমার ভুল হয়ে গেছে গো, সরি। তুমি রাগ করো না কিন্তু, আজকের দিনটা এত ভালো দিন, আমি কি রাগ করে থাকতে পারি তোমার ওপর? হ্যাঁ, বলছি শুভ দৃষ্টিটা এখানে হলে হবে না। ইস, কি যে বলিস না টোনা তুই, এরম বলিস না, আমার লজ্জা লাগছে। দিদি ভাই, লজ্জা লাগবে বললে তো চলবে না। আজকে তো মালা বদর থেকে সিঁদুর দান লজ্জাবস্ত্র দিয়ে সব হবে। হ্যাঁ, তোর কি পাগল হয়েছিস? এইসব কি বলছে গো? আরে টুনা, এইসব আবার হয় নাকি গো? বুড়ো বয়সে আবার নতুন করে বিয়ে করবো নাকি? যাই হোক, অনেক কথা হয়ে গিয়েছে। এই যে জামাইবাবু, যাও তো, নিজেও রেডি হও, তোমার বউটাকেও রেডি করো। যাও, দুজনে মিলে রেডি হয়ে আসো। এইসব পচা জামা পরে এসব হয় না। এই তোরা কি করছিস বলতো এসব? চুপ কর তো দিদি, একটা দিন যা বলবো শুনতে হবে। তোর কথা আমরা শুনি না সবসময়, তুই আজকে আমাদের কথা শুনবি। যা গিয়ে তৈরি হ। হ্যাঁ গো, চলো, ওরা আর শুনবে না গো আমাদের কথা, যা বলছে তাই করতে হবে। হ্যাঁ চলো, বেশ মজা হবে ইন্দু গো, আজ হেভি মজা হবে। হ্যাঁ, মজা তো হবে, আবার নতুন করে বিয়ে হবে। যাক হেনা, তাহলে আমাদের বুদ্ধিতে কাজ হলো, কি বলো? হ্যাঁ বিকি বাবু, কিন্তু সোয়েটারটা কেমন হচ্ছে, নতুন কিনেছেন তাই না? বেশ ভালোই তো মানিয়েছে বাবা, এত হিরো সেজে বেরোনোর কি আছে? আরে এই তো বয়স, এই বয়সে একটু স্টাইল মেরে যদি না বেরোই, কবে বেরোবো বলো তো? সে বেরোতেই পারেন, সাজুগুজু করতে তো সবারই ভালো লাগে, কিন্তু দেখবেন আপনার তো আবার স্বভাব ভালো নয়, আবার কোনো সুন্দরী মেয়ে আবার পটে না যায় দেখে। আরে সুন্দরী মেয়ে তো আগেই পটে গেছে, আবার নতুন করে কেন? তোমার থেকে সুন্দরী আর কাউকে পাবো নাকি? ঢং ছাড়ুন তো। এই হেনা, শোনো না, আমরা কিন্তু আমাদের বিয়ের পর প্রত্যেক বছর আরো সুন্দর করে অ্যানিভার্সারি করব। বিয়ের আগে এরম সবাই বলে, তারপর দেখবো দাদা ভাইয়ের মতো আপনিও ভুলে গিয়েছেন। আরে ধুর, এটা কোনোদিন হয় নাকি? আর আমাদের বিয়ের অ্যানিভার্সারি আমি ভুলবো? সেটা কোনোদিনই হবে না। বন্ধুরা, এরপরে তো ইন্দুর হবে অ্যানিভার্সারি, সবাই সেজে গুজে কেক কাটার পর্ব শুরু হবে। আর আজকে তো সবাই মিলে অপেক্ষায় আছে, দাদা আর বৌদি ভাই কেমন সেজে আসতে চলেছে, আমরাও কিন্তু অপেক্ষায় আছি। তো যাই হোক, পরের পর্বটা কেউ মিস করো না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, টাটা।